গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ একদম সকালবেলা রান্নাঘর থেকেই একদম ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা যথারীতি আমার যেটা প্রত্যেক দিনের ডিউটি থাকে সেটাই আজকেও মানে তার অন্যথা হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে আমি যে তরকারি রান্না করছি তো সেটাও কিন্তু কেটে আমি বসিয়ে দিয়েছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো রান্নাবান্না কমপ্লিট, হ্যাঁ রান্নাঘরের কাজও কমপ্লিট। আর তোমাদের সামনে আর আসাই হয়নি, তো একটুখানি তাড়াহুড়ো করেই করে নিলাম। আর একদম টাইমেই হয়ে গেছে আর কি। বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, এবার ঘরটা মুছে স্নান করবো। তার আগে ভাবছি একটা ফেস প্যাক বানাবো, ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে আর কি। একটু তো শুকাতে টাইম লাগে, ততক্ষণে ঘরটা মুছে নেবো, তো এক কাজে দু কাজ হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি মানে টুকটাক ঘরে একটুখানি করে থাকি আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো এই বাটির মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছি আমার যা যা লাগবে। এটা রয়েছে কিন্তু দুধের সর, ঠিক আছে? তো দুধ জাল দিয়ে যে সরটা হয় একটুখানি তুলে রেখেছিলাম। আর এটা রয়েছে বেসন, আর এখানে রয়েছে একটু মধু। ব্যাস এই তিনটে জিনিসই আর কি, মানে অল্প একটুই, দুধের সর খুব একটা বেশি না। তো আমার মুখের হয়ে যাবে, মুখের হয়েও আরও এক্সট্রা হবে আর কি। তো এই তিনটে জিনিস দিয়েই কিন্তু আজকে এই ফেস প্যাকটা বানাচ্ছি। তো এবার এটাকে খুব ভালো করে আর কি মিক্স করে নিতে হবে। তো এই যে দেখো আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। আর এরকম হয়েছে, একটুখানি মানে আঠালো আঠালোই হয়েছে, তাহলে আর কি মুখে লাগাতে সুবিধা হবে। এবার আমি মুখে লাগিয়ে নেব। তো মুখটাকে জাস্ট একটু আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর কিছুই না, ঠিক আছে? তো এবার এটাকে লাগিয়ে নেব পুরো মুখে। এরকম টুকটাক ঘরোয়া টোটকা কিন্তু করলে বেশ ভালো হয়। এর আগেও আমি শেয়ার করেছিলাম, ওই করা হয়ে ওঠে না, বুঝলে তো, মানে সেই এনার্জিটা আর নেই। বিয়ের আগে আমি এরকম প্রচুর করতাম টুকটাক, বাট এখন আর সেই এনার্জি হয় না। তো আজকে যেহেতু দুধের মানে আজকে না গতকালকে দুধের সরটা তুলে রেখেছিলাম, তো ভাবলাম যে না করেই ফেলি। তো এটা এরকমভাবে আমি পুরো মুখে ভালো করে কিন্তু লাগিয়ে নেব। আর বেঁচে থাকলে একটু গলাতেও দিয়ে দেবো। কমপ্লিট আমার। তো ভূতের মতন লাগছে। তো এটাকে এবার একটুখানি শুকোতে দেবো, শুকিয়ে গেলে হালকা জল দিয়ে রাব করে তারপর কিন্তু ধুয়ে নেব, ঠিক আছে? তাহলে মানে স্ক্রাবিংটাও হয়ে যাবে কিন্তু এটা দিয়ে। চলো এবার এটাকে শুকোই। তো স্নান টান সেরে চলে এসেছি। আর এই দেখো ফেস প্যাকটা তখন লাগিয়েছিলাম না, শুকিয়ে যাওয়ার পরে হালকা জল দিয়ে ভিজিয়ে রাব করে তারপরে কিন্তু তুলে নিয়েছি। বেশ ভালোই কিন্তু লাগছে, মানে এরকম ফেস প্যাক লাগালে না তারপরে মানে স্মুথ হয়ে যায় আর কি, স্কিনটা বেশ ভালো লাগে। তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি হয়ে গেল। তো বাবাই এখনও ওঠেনি, ওকে আমি ডাকবো না, আমি ডাকলে ও কিছুতেই উঠতে চায় না। আর ওর ফ্রেন্ডটা যে আসে, ও আসে এসে ডাকে একবার উঠে যায়, সেজন্য ভাবছি আজকে আমি আর ডাকবো না। ও কালকেও ও এসে আর কি ডেকেছে আর উঠে গেছে, সেজন্য ঘুমাচ্ছে, ঘুমোক। আর তো কটা দিন, এরপরেই তো স্কুল খুলে যাবে, আর বেশি দিন নেই আর কি স্কুল খোলার। তো যাই হোক মাথায় একটুখানি শ্যাম্পু করে নিলাম, মানে হেয়ার ওয়াশ করার দরকার ছিল সেজন্যই করে নিয়েছি। তো দেখি সকালে এবার আমি খেয়ে নেবো, বাবাই উঠলে ওর মতন ওকে করে দেবো। আমার জন্য একটুখানি ম্যাগি করে নেবো, ম্যাগির প্যাকেটটা রয়েছে, একটাই রয়েছে আর কি। তো ওটা করে নিয়ে আমি খেয়ে নেবো আর কি। তারপর ভিডিওর কাজ রয়েছে টুকটাক, আরও অনেক কাজ রয়েছে, মানে ঘরের কাজ শেষ, মানে পার্সোনাল কিছু আর কি কাজ রয়েছে। এই যে ম্যাগি বসিয়ে দিয়েছি। আর আমি না একটুখানি মানে স্যুপ টাইপের খেতে পছন্দ করি, একদম শুকনোটা অতটা ভালো লাগে না, এই জন্য একটুখানি জল বেশি দিয়ে তো মশলা টশলা একবারে দিয়েই দিয়েছি। তো আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব, মানে একটুখানি গা মাখা হবে, সেটা আমার বেশি ভালো লাগে আর কি।
এই যে আমি ভাবলাম হয়তো বাবাইকে আজকে তুলবো না ডেকে, ওর ফ্রেন্ড এসেই আজকে ডেকে তুলবে, কিন্তু আজকেই দেখি তাড়াতাড়ি উঠে গেছে, 10টার মধ্যে উঠে গেছে। তো ওকে একটুখানি ছাতু করে দিলাম। আমি ম্যাগি খাচ্ছি, ও বললো ম্যাগি খাবে না, ওই জন্য ছাতু বাদাম আর একটু কলা দিয়ে দেবো। খাবে অল্প একটু ম্যাগি? ভালো লাগে না? ও ছাতুটাই ভালো খায় ওর পাপার মতন। ওই তাড়াতাড়ি ভাত দিয়ে দিলে হয়ে যায় আর কি, ছাতুতে পেট ভরে যায়। আর একটু ফল টল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এদিক ওদিক কাজ সাথে সাথে বেলা প্রায় 3টার ঘরে হয়ে গেছে। তো বাবার খিদে পেয়ে গেছে, যেহেতু সকালে শুধু ছাতু আর কলাই খেয়েছে, আর কিছু খাইনি। তো দেখি ওকে খেতে দিয়ে দেবো, আমি কিছুক্ষণ পরেই খাবো, আমার এখনও খিদে পাইনি। আজকে তোর বন্ধু আসেনি দেখে আর কি একা একাই খেতে হবে। এই কদিন বাচ্চাটা ছিল, প্রত্যেক দিনই আর কি ওকেও ভাত দিতাম, বাবাইকেও দিতাম, তারপরে আমি খেতাম। আজকে আর নেই যেহেতু, তো বাবাইকেই আর কি শুধু দিয়ে দেবো। এই হচ্ছে আজকে রান্নাবান্না, ভাত হয়েছে, আর এই যে মাছের মাথা দিয়ে গাটির তরকারি করেছি, আর এই হচ্ছে মাছের ডিমের বড়া করে ঝাল করেছি। এই যে অনেকগুলোই বড়া ছিল, তো কয়েকটা বড়া রেখে দিয়েছি, এমনি খাবো। কালকে কিছুটা বাটাও রয়েছে। আর এখানে এই যে এখানেও রয়েছে মাছের মাথা দিয়ে গাটির তরকারি। এই হচ্ছে আজকের মেনু। তো এখানে বসলাম, একটুখানি নেল পালিশটা তুলে দেবো। সব এই আধা আধা হয়ে গেছে। পায়েরটা ঠিক আছে, বাট হাতে যেহেতু কাজ করা হয় তো প্রচুর জল ঘাটা হয়, ওই জন্য তুলে দেবো। আর দেখো এতগুলো নেল পালিশ নিয়ে বসেছি, জানি সব কটাতে নেই, তো দেখে নেবো আর কি। এই যে এতগুলো কালার রয়েছে, তো কিছু কিছু মানে শুকিয়ে গেছে না পড়তে পড়তে আর কি, সেগুলো ভাবছি বাদ দিয়ে দেবো। এটা তো নতুন, এটা রয়েছে, এটাতেও দেখতে হবে, তারপর এটাতেও আছে, এগুলোতে আছে জানি, বাট বাকি এইগুলো তো এটাতেও আছে। বাকি এই কটার মধ্যে দেখতে হবে আর কি কোনটাতে আছে কি নেই, যেটাতে থাকবে না বাদ দিয়ে দেবো। শুধু শুধু ঘরে ভর্তি করে রেখে লাভ নেই, আগে নেল পালিশটা তুলে নিই তারপরে। মাম্মা, যেটাতে থাকবে না সেটা আমাকে দিয়ে দেবে, ঠান্ডাতে লাগাবো। কী করবে তুমি এটা নিয়ে? এটা নিয়ে কি করবো? হ্যাঁ, এটা নিয়ে ঘরের কালার করবো। না ঘরে এই সমস্ত নিয়ে কালার করে? আরে ভাই, আমার ড্রয়িংয়ের ঘর। না, কোনো দরকার নেই। আমার আছে ওটা। হ্যাঁ, চুল শুকিয়ে গেছে, চুল এখনও মানে চিরুনি দিইনি, তবে জাস্ট বেঁধে রেখে দিয়েছি আর কি। চুলটা একটু অয়েল দাও, আমারও দিতে হবে অয়েল। আর বাবাইয়ের আজকে ফ্রেন্ড আসেনি, তো সেই কারণে বাবাইয়ের আজকে একটুখানি মন খারাপ, ওর ফ্রেন্ড আজকে আসেনি সেই কারণে। সকালবেলা তো একা একাই উঠে গেছে, আজকে আর ডাকতেও হয়নি কিছু না, বাট তারপর থেকেই ওই শুচ্ছে, বসছে, আঁকছে, এই আর কি করছে। কি মন খারাপ ফ্রেন্ড আসেনি বলে? ওখানে বসেছিলাম, খেলার ঘরে গিয়ে কতক্ষণ বসেছিল, খেলনা টেলনা সাজিয়েছে। কেন আসেনি কি জানি, বাচ্চা মানুষ তো, মাম্মা কন্টিনিউ এসেছে। ও যে আসেনি না, তার জন্য কিছু কিছু জিনিস নিচে রেখে দিয়েছি। বেকার যদি কালকে না আসে, তারপরে দিন না আসে, যদি ডেলি না আসে, তাই জন্য রেখে দিয়েছি। আবার আসলে বলবো যে সাজিয়ে দিতে। চলো এই কাজগুলো করি, আরেকটা কাজও রয়েছে, ব্যাগ প্যাক করতে হবে। কিসের জন্য? তোমরা হয়তো ভাবছো যে এই তো বাড়ির থেকে ঘুরে আসলে আবার কোথায় যাবে। হ্যাঁ, আবার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো দেখা যাক রাতের মধ্যে আর কি ফাইনাল হবে। যদি ফাইনাল হয় তাহলেই আর কি ব্যাগ প্যাক করবো, ওই জন্য এখনও অত তাড়াহুড়ো করছি। আজ রাতে তো আজ আমি তো রাতে জানি কোথায় যাবো। আজ রাতেই আর কি মানে ওর পাপা আসুক ডিউটি থেকে, তারপরে ফাইনাল হলে তারপরে তোমাদেরকেও জানাবো, আমিও ব্যাগ প্যাক করবো। ওই জন্য এখনও মানে অতটাও মানে আনন্দও হচ্ছে না, আর ব্যাগের প্যাক প্যাক করার দিকেও যাচ্ছি না, কারণ ধীরে সুস্থে করবো আর কি, কারণ এখনও মানে শিওরিটি নেই, সেই কারণে। গেলে তো দেখতেই পাবে তোমরা। দেখো এগুলোর অনেকগুলোতেই ভেবেছিলাম যে হয়তো নেল পালিশ নেই, কিন্তু প্রত্যেকটাতে রয়েছে, মানে এখনও 3-4 বার হামেশাই পরা যাবে। আর এইটাতে তো ভেবেছিলাম মানে একদমই নেই, ফেলে দেবো, বাট এটাতেই দেখছি সব থেকে বেশি রয়েছে, মানে এটা পরাই হয় না। এটা না কালারটা একটু লাইট কালার, তো সেই কারণে পরাই হয় না। আর আমার হাতে পায়ে একটুখানি ডার্ক কালার পরতে বেশি পছন্দ করি, তো এটার 2 কোট দিলেও মানে একটু লাইটই থাকে আর কি। এটা অনেক দিন আগে কিনেছিলাম, বাট এখনও শুকায়ও নি, ভালো রয়েছে। তো সব কটাতেই মোটামুটি রয়েছে, এগুলোও রয়েছে সব কটাতে।
শুধু এটার মধ্যে অত একটা নেই আর কি, এটা এলুট টিনের, এটা শেষ হয়ে গেছে, এটা দেখে ফেলে দিতে পারি, বাদবাকি রয়েছে। তো কোন কালারটা পরবো এখনও ডিসাইড করিনি, দেখি এই দুটো সিমারির মধ্যে একটা পরতে পারি বা এই কালারটা পরতে পারি। এই কটাই আপাতত আমার কাছে এখানে রয়েছে আর কি, বাড়িতেও রয়েছে, এগুলো তো শুকিয়ে যাচ্ছে, পরাও হয় না, হাতে এখনও পরিনি, দেখি কোনটা পরি, তবে তুলে নিয়েছি আর কি, কোনটা পরি দেখি এখন। তো এই যে ব্যাগ আবার বের করে নিয়েছি, আর এই লাগেজটাই নিয়ে নিচ্ছি, হয়ে যাবে দুদিনে। আর এটাই হচ্ছে বাবাইয়ের এখন কারেন্ট ফেভারিট লাগেজ, ঠিক আছে, তো সেই জন্য এটা করেই নিয়ে যাচ্ছি। বাবাই মানে ক্যারি করতে বাবাই সুবিধা হয়, ওই ক্যারি করে, এইটা ক্যারি মানে কি ঠেলে ঠেলে নিয়ে যায়। আর এদিকে দেখো যা যা জামা কাপড় নেওয়ার মোটামুটি হাতের কাছে নিয়ে নিয়েছি, এবার ব্যাগে ভরে নেব আর কি। ওদিকে ভাবছি বাবাইরটা রাখি। তো এই যে মোটামুটি গুছানো কমপ্লিট, আর ব্যাগ একদম ফাঁকা, মানে সেরকম কিছু ভরাই হয়নি আর কি, সবই টুকটাক নিয়েছি, বেশি দিনের তো না, একদিনেরই, তো সেই জন্য আর কি বেশি জামা কাপড় হয়নি, তো পুরো ফাঁকা ব্যাগ। এখনও শুধু সাজার জিনিসটা ভরবো আর মানে ব্রাশ টাশগুলো নিতে হবে ব্যাস। আর এখানে এগুলো রেখেছি যেগুলো কালকে পরে যাওয়া হবে, সেগুলো বাইরে রেখেছি, সেগুলো তো আর ব্যাগে ভরার কোনো দরকার নেই। আর এই আপাতত গুছিয়ে নিলাম। তো চলো ব্যাগ গোছানো কিন্তু আমার কমপ্লিট, ঠিক আছে, মানে প্রায় কমপ্লিটই বলা চলে। আর টুকটাক কিছু জিনিস আছে সেটা কালকে সকালে ভরতে হবে, যেমন ব্রাশ টাশ রয়েছে, ফেস ওয়াশ, এগুলো টুকটাক আর কি জিনিস, সেগুলো সকালেই আর কি ভরে নেব। আবার 2 দিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়ছি, মানে এই আর কি, এই এখনই আর কি যা ঘোরা, কারণ এরপরে তো বাবার স্কুল খুলে যাবে, তখন আর কোথাও বেরোনো হবে না। এই ছুটিটা রয়েছে দেখেই আর কি টুকটাক একটুখানি ঘোরা, 2 দিনের ছুটি পাচ্ছি। আর বাড়িতেও তো গেলাম 1 সপ্তাহের জন্য, বেশি ছুটি আর কি মানে ওর বাবা পাইনি দেখে আর কি বেশি ছুটি কাটাতে পারিনি, নাহলে তো আমরা আরও কিছুদিন থেকে আসলে ভালোই হতো। তো যাই হোক, এই 2 দিনের ছুটি রয়েছে, এই 2 দিন আবার ঘুরে বেরিয়ে আসে। আর উড়িষ্যায় আছি, উড়িষ্যার জায়গাগুলো একটুখানি না মানে ঘুরলে হয় বলো, সেই জন্যই আর কি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা গেস করতে পারো যে আমরা উড়িষ্যার মধ্যেই কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, এটাও বলে দিই, একটা মানে সমুদ্রে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। আর উড়িষ্যার মধ্যে তো সমুদ্রই ফেমাস, আর সমুদ্রই বেশি, তার মধ্যেও আর কি জায়গা রয়েছে, তো তোমরা গেস করতে পারো। তো আমি আজকে আর কিছু বলছি না, কালকের ভিডিওতে তোমাদেরকে বলবো। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে, এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন এখানে টাটা, বাই বাই।